2013 সাল থেকে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছে। তবে সাম্প্রতিক শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও গণবিক্ষোভের প্রেক্ষিতে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতির কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ক্রীড়াবিদরাও দেশ ছেড়েছেন এবং 5ই আগস্ট থেকে পলাতক রয়েছেন। এই পরিস্থিতি বিসিবির কার্যক্রম বর্তমান সভাপতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং হঠাৎ নিখোঁজ হওয়ার কারণে বোর্ডের কার্যক্রম থেমে গেছে। এই অবস্থায় ক্রিকেট বিশ্ব ও দেশের ক্রিকেট ভক্তরা চিন্তিত যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে। এদিকে পাপন এখনো কোথায় আছে তা জানা যায়নি, তবে জানা গেছে যে তার স্ত্রী লন্ডনে অবস্থান করছে এবং সেখানেই তার মূল শিকড় রয়েছে। সম্প্রতি জানা গেছে যে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজও তার সঙ্গে ছিলেন। এক নির্বাচক নাম প্রকাশ করার না শর্তে জানিয়েছেন নাজমুল হাসান পাপন বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত এবং তিনি বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সাথে আলোচনা করছেন। 15 আগস্ট বিসিবি পরিচালক এবং সংবাদ সম্মেলন জানান পাপন ভাই সহযোগিতা করতে চান এবং পদত্যাগ করতে চান, যদিও তার সাথে সরাসরি কোনো কথা হয়নি। তবে তিনি বোর্ডের সিনিয়র ম্যানেজারদের সাথে যোগাযোগ রাখতে বলছেন। পাপনের বিদায়ে ক্রীড়া মহলে কিছুটা স্বস্তি থাকলেও যদি তিনি পদত্যাগ করেন তবে বিসিবি দায়িত্ব কে নেবেন তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সবচেয়ে আলোচিত নাম সাবেক জাতীয় দলের অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।